নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমরা সাধারণত ঘরে বাচ্চারা বলে কেক খাবো কেক খাবো, তো এই যে বিস্কুট নিয়ে আমরা কেকটা তৈরি করে আজকে ওদের জন্য তৈরি হচ্ছে বিস্কুট কেক। আজকে আপনারাও একটু করে দেখবেন আর বাচ্চাদেরকে দেবেন। ভালো লাগলে আপনারা আমাকে বলবেন কমেন্ট করে যে কীভাবে কেমন লাগলো। এটা দুটো 10 টাকাওয়ালা দুটো পার্লেজি বিস্কুট, আর এটা হচ্ছে চেরি, আর আমরা চিনি দেবো। আমি বিস্কুটটা দেবার সঙ্গে সঙ্গে আমি কি কি দিচ্ছি যে দেখাবো। এই যে জারেতে, গ্রাইন্ডিং জারেতে কি কি দিলাম যে দেখাবো। দেখুন, এইবারে এইগুলোকে ছোট ছোট করে এর ভেতরে ভেঙে দেবো। যদিও বিস্কুটটা মিষ্টি, তবুও দুধটা এতে দেবার সময় একটু কম মিষ্টি লাগবে। আমরা সেই জন্য এই ছোটো চামচে 4 চামচ মতন চিনি দিয়ে গ্রাইন্ড করব। এবারে দেখুন, এটা গুঁড়ো করে দিয়েছি। গুঁড়ো করে এটাকে আমরা চেলে নেব। গোটা গোটা একটু আছে, তো যেটা গোটা গোটা আছে ওটাকে আরেকবার গ্রাইন্ডারে দিয়ে আমরা ঘুরিয়ে নেব, সেই জন্য এটাকে চেলে নিচ্ছি। এবারে এই দুধটা হচ্ছে 250 থেকে একটু কম আছে দুধ। যতটা লাগবে আমরা একটু একটু করে দেবো, বেশি একসঙ্গে দেবো না। দেখুন, এটা অনেক ঘন আছে, আর একটু দুধ দিয়ে দিই। দুধ দিয়ে ভ্যানিলা এসেন্স একটু দিয়ে দিচ্ছি। 2-3 ফোঁটা দিয়ে একটু একটু কেক কেক মতন বাচ্চাদেরকে লাগবে ফ্লেভারটা। বিস্কুট ফ্লেভার আসবে? হ্যাঁ, আর বিস্কুট ফ্লেভারও আসবে না। এবারে আর ভালো করে মিশিয়ে দিচ্ছি। যে কেকের যে জায়গাটা, এটাকে একটু তেল হাতে ভালো করে লাগিয়ে দিলাম। ব্রাশেও লাগিয়ে দিলে হবে, আমি তেল হাত হয়েছি তাই আমি লাগিয়ে দিলাম। যদি বাটার পেপার নেই, এইভাবে তেল একটু লাগিয়ে নিয়ে এর ওপরে যে ময়দাটাকে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবেন। তো আর এখানে আর বাটার পেপার আর দরকার নেই। আর এইভাবে এটা হলো। এবারে আর দেরি করবো না, এর ওপরে একটু ইনো দিতে হবে। দেখুন, আমি বললাম যে ইনো দিতে, আমার কাছে বেকিং পাউডার আছে, আমি বেকিং পাউডার দিচ্ছি। আপনার কাছে যদি বেকিং পাউডার থাকেও দিতে পারেন, আর না থাকলে ইনো দিয়ে দিলেও হবে। এবারে এর ওপরে একটু দুধ দিয়ে দিচ্ছি। বেশি ঘন হয়ে গেছে, তারপরে মিশিয়ে দিতে হবে। দেখুন, ব্যাটারটা এইভাবে হওয়ার কথা। আর এটাকে বেশি ওপর থেকে ঢালবেন না, একদম কাছের দিকে নিয়ে এই সবটাকে ঢেলে দেবো। দেখুন, চেরি একটু টুকরো কেটে এর উপরে দিয়ে দিচ্ছি। চেরিটা টুটি ফুটি আমার কাছে ছিল না, টুটি ফুটি থাকলেও আপনারা দিতে পারেন এর উপরে। এটা দেয়া হয়ে গেল। তারপরে একে ভালো করে কভার করে দিয়ে আটকে দিয়ে আমরা প্রি হিট করেছি। দেখুন, কড়াইটা প্রি হিট করে রেখেছিলাম। এবারে এইটাকে, হ্যাঁ, স্ট্যান্ডটা নিচে দিয়েছি।
আর এবারে এটাকে বসিয়ে দিচ্ছি, এর উপরে বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 45 মিনিট পরে দেখাবো। এবারে এটাকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। একটু ছুরি হোক কিছু হোক, দেখুন কিছু লাগছে না, মানে পুরো ভালো করে হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে যাক আর ওটাকে প্লেটে ঢেলে দেবো। এই প্লেট একটা এর ওপরে দিয়ে এটাকে আস্তে করে ধরে একটু ট্যাপ ট্যাপ করলে বেরিয়ে যাবে। এবারে ওকে ছুরিতে কাটবো, তো এই ছুরি দেখুন কেকটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। একবার আমার মতন কেকটা করে আপনারা খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।